তুমি কি ঘুমাচ্ছো? এত কাশ কেন? স্বপ্না, স্বপ্না, কি ব্যাপার এত তাড়াতাড়ি ঘুমাইছে? মানে দেখেন আপনার ভাবি অসুস্থ শরীর নিয়ে একটু ঘুমাইছে। আসলে এরা কি ঘুমাইতে দিতেছে? এরা হয়তো ভাবতেছে দেখেন আমি আসছি একটা, দেখেন আমার মানে পায়ে এসে কোলে চড়ার জন্য কান্না করতেছে। তুমি কি ঘুমাচ্ছো? স্বপ্না, এত কাশ কেন? তোমার একটু কি জ্বর কমে নাই? না, জ্বর কমেনি। একটু জ্বর কমে না? তাহলে খাবার দাবার কি অবস্থা করছো? কেন তোমাকে বলছি না যে বাইরে থেকে খাই আসবে, আমি রান্না করতে পাবো না? আরে আমাকে বলছো বাইরে থেকে খেয়ে আসতে, আমি কেমনে তুমি অসুস্থ শরীর নিয়ে না খেয়ে থাকবা বাসায়, আমি বাইরে থেকে খেয়ে আসবো? এটা কেমন কথা কও? আমার চিন্তা করা লাগবে না, তুমি যা বাইরে থেকে খাই আসো। আমার এমনি খাইতে ইচ্ছা করে না, মুখ তিতা হয়ে আছে। আচ্ছা শোনো, আমি তো বাইরে থেকে খেয়ে আসি নাই, এক কাজ করো তুমি একটু আসো, তাহলে আমি একটু মানে ভাত চড়াই আর আলু ভর্তা দিই, ঝাল ঝাল করে আলু ভর্তা দেবো, বেশি করে ঝাল দেবো, তাহলে তোমার মুখটা একটু ভালো লাগবে। ওঠো, আসো তো, একটু আসো। কি ব্যাপার, রান্নাঘরের দরজা লাগাই দিছো, টেবিলে আবার এত কিছু ঢাকা দেখি, ইংলেন কি? আচ্ছা তুমি না বললা অসুস্থ, কিছু করো নাই, তাহলে এত কিছু অসুস্থ শরীর নিয়ে পাক করছো কেমনে? পাক করছি কেমনে? হ্যাঁ? ওই যে দুপুর বেলা তুমি যখন প্রাইভেট শেষ করে বাইরে পড়াইতে গেলা না, হ্যাঁ। একটা মন্টিলুকা স্টেন, একটা টাপনিল আর একটা নাপা স্টেন খাইছি। খায়া ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেখি শরীর ঘেমে একদম পানি পড়তেছে, আর শরীরটাও কেন জানি একটু ঝরঝরা লাগলো। তো ভাবলাম যে 3-4 দিন থেকে জ্বরে পড়ে আছি, খাইতে পারতেছে না, শুকনা ভাত তো খাইতেই পারে না, ভর্তা ভাতই খাচ্ছ, কষ্ট হলেও একটু ঝোল রান্না করে দিই। তাই অসুস্থ শরীর নিয়ে আমি একটু রান্না করলাম তোমার জন্য। দেশের এত কিছু পাক করার দরকার ছিল? ফুলকপি দিয়ে মাছ পাক করছে, আবার এই যে দেখেন বড়া করছে, আবার করলে ভাজি করছে, এত কিছু তো করার দরকার ছিল না। এমনি তো অসুস্থ শরীর তোমার, তুমি অল্প একটু পাক করতে, এইটাই করতে, তাই হইতো। হয়েছে, অত আদিক খেতে দেখাইতে হবে না, এখন তুমি বসে খাও, খিদা লাগছে যেহেতু। দুইজন মিলে খাই আসো। আচ্ছা তুমি আগে খাও, আমি পরে খাবো। খাও। আমি আগে খাবো, তাও তুমি খাবা? ও খাও, দুপুর থেকে খাও নাই, খাও। আচ্ছা একটু হাত ধুয়ে আসি। এতগুলো ভাত রাখছে দেন তো, আমি এতগুলো খাইতে পারি? যাই হোক, অল্প একটু খাই, বিসমিল্লাহ করে শুরু করি। অসুস্থ শরীর নিয়ে পাক করছে। আল্লাহ তোমরা ওগুলো দোয়া করেন মোর বউয়ের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়, আর মুই আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ যুগ যুগ বাঁচায় রাখে, মোর আগত যেন মরে না, মুই যেন আগত মরম। কারণ মুই যদি আগত মরম তাহলে তার একটু কষ্ট বেশি হবে, আর যদি মোর আগত তাই মরে তাহলে মোর তো আরো কষ্ট বেশি হবে। কে জানে এই যে এত সুন্দর সুন্দর পাক এত অসুস্থ শরীর নিয়ে করি দেয়, রাত 2টা 3টা যখন যা খাবার চান করি দেয়, কিন্তু মুই যদি বাঁচি থাকো, মোর বউ যদি আগত মরে যায়, মানে তোমার ভাবি, তা তুমি এত সুন্দর করে খাবার পাও না। যাই হোক, কথা না কই, এত কষ্ট করি এত অসুস্থ শরীর নিয়ে পাক করছে, একটু খাই। ইসমাইল ভাই, তরকারি সেই সুন্দর হচ্ছে, কিন্তু একটু ঘটেছে। এটা কি জানো, এটা তোমার দোষ না, যেহেতু জ্বর জ্বর মুখটা এমনিতে তিতা হয়, একটু লবণ কম হয়েছে, এমনিটা মানিয়ে নিচ্ছি আমি, সমস্যা নেই। এটা তো বাঁশ দেওয়া হইলো। হ্যাঁ, তুমি যদি মানিয়ে নিতা তাহলে তো আর তোমার দর্শকের সামনে বলতা না। বাস কেমন দিলাম? সত্যকে সত্য বললাম, মিথ্যাকে মিথ্যা বললাম। জুতা মেরে গরু দান। ও তার মানে সত্যকে সত্য বলা যাবে না? না, বলা যাবে, কিন্তু তুমি প্রকাশ্যে কেন বললা? ও অন্ধকার যা করা লাগতো। এত পেঁচাইতে পারবো না তো, ঝগড়া করার মুডে নাই আমি, তুমি খাও। খাইতে খাইতে একটা আমার কথা মনে পড়ে গেল। এই কথাটা কি জানেন যে গ্রামে অথবা একটা প্রবাদ আছে না, সংসার সুখে হয় রমণীর গুণে? তার বাস্তব প্রমাণ দেখো। তোমার ভাবি কত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারবে না, তারপরেও মোর চিন্তা করছে যে আমার স্বামীটা বাইরে গেছে, দুপুর থেকে না খেয়ে আছে, বাইরে খাইলো কি খাইলো না, বা বাইরে খাবার আর বাসার খাবার তো এক হবে না। এত কষ্ট করার পরেও, মানে এত অসুস্থ থাকার পরে কিন্তু মোর জন্য পাক করছে। এই জন্যে একটা নারী সংসারে থাকলে সেই সংসার উন্নতি হবেই, তবে হ্যাঁ মোর ঘরে বউয়ের মতো হওয়া নেই। তাহলে গ্রামের কিছু কিছু খ্রিস্ট মহিলা আছে, সেটা কেমন জানেন, মানে ভাতারে ভাত খায়, নাঙ্গের গান গায়, মানে পিওর খাঁটি মোর বউয়ের মতো স্বামী ভক্ত হওয়া লাগবে, তাহলে সংসারে সুখ আসবে, নাহলে নয়। ও মেলা কথা শুনুন তো, তোমাগুলো ভালো থাকবে।